কাঁধে ঝোলানো পুরনো ব্যাগ, তাতে রাখা বই আর খাবার স্যালাইন, যা শুধু পথশিশু ও প্রতিবন্ধীদের জন্য। ২২ বছর ধরে প্রতিদিন এভাবে কাজে নেমে পড়েন এই অসহায় মানুষগুলোর জীবনে আলো ছড়াতে। তবে এখানেই শেষ নয়, অন্ধদের জন্য তৈরি করেছেন এক বিশেষ চশমা, আলট্রা সেন্সর চশমা, যা একজন অন্ধ মানুষকে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে নিরাপদে চলাচলের সুযোগ দেয়। আর এইসব কাজ তিনি করছেন কোনো স্বার্থ বা টাকার বিনিময়ে নয়। কুষ্টিয়ার কাজী সোহান নেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেও পেশা হিসেবে তিনি শুরু করেন প্রতিবন্ধী ও পঙ্গুদের জন্য সার্জিক্যাল পণ্য তৈরির কাজ। তার জীবনের গল্পটা এক কথায় অনুপ্রেরণার। ছোটবেলায় তার বাবা মায়ের বিচ্ছেদের কারণে তিনি বেড়ে উঠেছেন অবহেলায়। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি হয় অসহায় ও পথশিশুদের পাশে দাঁড়ানোর মানসিকতা। অত্যন্ত দরিদ্র মানুষের পাশে আছে এবং তিনি সবসময় শিশু বাচ্চাদের, পথ শিশুদের জন্য স্যালাইন দান করেন ফ্রি, এবং তাদের লেখাপড়ার জন্য খাতা, কলম এবং বই ফ্রি দেন। আমি চাই যে সমাজের এরকম মানুষ যেন প্রত্যেকটা সমাজে থাকে। এখানেই কি শেষ? নিজের দোকানে বসে বানান হুইল চেয়ার, কৃত্রিম হাত পা। গরিবদের জন্য এসব কাজ তিনি বিনামূল্যে করে দেন। শুধু তাই নয়, স্টেশন পরিষ্কার, খাবার পানির ব্যবস্থা করা আর কাপড় বিতরণেও যুক্ত আছেন তিনি। দীর্ঘদিন যাবৎ দেখছি যে সুবিধা বঞ্চিত শিশু, নারী যারা পঙ্গু বরণ করছে, তাদের বিভিন্ন সামগ্রী দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এগুলো অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। অন্ধদের জন্য তৈরি করা আলট্রা সেন্সর চশমাও বিশেষ উল্লেখের দাবি রাখে। ইউটিউব দেখে ও নিজের বুদ্ধিতে মাত্র ৩ মাসে স্বল্প খরচে তিনি এটি তৈরি করেছেন। চশমাটি চলার সময় সামনে থাকা বস্তু, দেয়াল বা গাড়ি শনাক্ত করে সংকেত দেয়। এমনকি রাতেও এটি কাজ করে। 18 বছর বীমা কোম্পানির চাকরি করেছি, সেই সাথে আমি হুইল চেয়ার বা বিভিন্ন সার্জিক্যাল বিষয় নিয়ে কাজ করে যে অর্থগুলো পাই, সেখান থেকে বাঁচিয়েই আমার এই কার্যক্রম আমি চালিয়ে থাকি। তিনি জানান, এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে তৈরিতে এগিয়ে এলে হয়তো অনেক অসহায়ই ফিরে পাবে তাদের হারিয়ে যাওয়া জীবন। যেসব অন্ধ ব্যক্তিদের দেখি, এতে আমার মনে কষ্ট হয়, কারণ একটা মানুষ যখন অন্ধ হয় তখন তার পৃথিবী তার কাছে একটা অসহায় হয়ে পড়ে। তাই সেই তাগিদেই আমি অন্ধদের কথা মাথায় রেখে আমি আমার এই আলট্রা সেন্সর চশমাটি তৈরি করেছি, যাতে একটা অন্ধ মানুষ যাতে পরে অন্তত সামনে তার সংকেত বুঝে চলতে পারে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি ৩ জনকে চশমা দিয়েছি, তারা মোটামুটি চলাফেরা করতে পারছে। এই প্রযুক্তিটা ন্যানো সিস্টেমে করলে হয়তো জিনিসটা সুন্দর হবে দেখতে, এবং সেই সাথে একটা অন্ধ ব্যক্তি আরামদায়ক হিসাবে সেটা কাজে লাগাতে পারবে। এটা বাণিজ্যিকভাবে অনেক তৈরি করার ইচ্ছা আছে, কিন্তু আমার কোনো অর্থ তেমন নেই। সেই জন্য কোনো সহযোগিতা পেলে আমি হয়তো বাণিজ্যিকভাবে এটা তৈরি করতে পারি। সোহানের মতো হয়তো সবাই এমনটা করতে পারবে না, তবে যদি যার যার জায়গা থেকে সুবিধা বঞ্চিত শিশু ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো যায়, তাহলে এই দেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। নিউজ ডেস্ক, RTV।